আসলে আপনারা অসুবিধায় পড়ে এই বাড়িতে টাই নিয়েছিলেন, আর আমি তখন আপনাদেরকে অনেক কথা শুনিয়েছি, অনেক খারাপ ব্যবহার করেছি। অথচ আপনারা আমাদের বিপদের দিনে সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছে। সত্যি বলছি, আপনার সামনে দাঁড়াতেই না আমার খুব লজ্জা করছে। আসলে তখন বাড়ির যে অবস্থা ছিল না, আমার মাথাটাই একদম ঠিক ছিল না, কাজ করছিল না। তাই মেয়ের শাওরি হয়েছি বলে এখন এই কথাগুলো বলছেন তো? পাচ্ছে আপনার মেয়ের ওপর আমি সেই সব জাল তুলি, সেই ভয় পাচ্ছেন তো? চিচি দিদি, না 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 বাবা, আপনি ভুল ভাবছেন। দেখুন, আমি একবার ভুল করেছি মানুষ চিনতে, কিন্তু সেই ভুলের পুনরাবৃত্তি আর আমি করব না। যে পরিবার বাড়ির বউকে বাড়ির মেয়ে করে নিয়ে যেতে চায়, সেই পরিবারে আমার মেয়ে গেলে যে খুব ভালো থাকবে সেটি আমি বুঝি। আপনাদের উপর আমার অগাধ বিশ্বাস। আপনাদের উপর অবিশ্বাস করে আমি আপনাদের ছোট করতে চাইনি, আর সত্যি কথা বলতে সেই সাহসটুকু আমার নেই। শুধু একটা জিনিস বুঝে গেছি, আপনারা যদি বড্ড বড় মনের মানুষ, বড্ড বড় মনের মানুষ। আমার স্বামীকে খেয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে এখন বেয়ানি সুনাম করা হচ্ছে। তোমার সব সুখ আনন্দ নিমিষের মধ্যে তুলে মিশিয়ে যাবে, এই আমি বলে রাখলেন। চন্দ্রাবতী, ওঠো। কোথায় আমি? তোমাকে তীর্থ করাতে এনেছি মেয়ে। কে আপনি? এখানে আমি কেন নিয়ে এসেছেন? কাল তোমার গানের গলা শুনে আমার ভারী ভালো লেগেছে মেয়ে, তাই তো তোমাকে তুলে নিয়ে এলাম মোহনপুরে। এখান থেকে তুমি সোজা গিয়ে উঠবে বিক্রমপুরের কোঠা বাড়িতে। বাকি জীবনটা নেচে গিয়ে ভালোই দিন কেটে যাবে। না না না, আমি কোথাও যাব না। একবার যখন এসছো তখন তো পালাবার পথ নেই। আমার ছেড়ে দিন, ছেড়ে দিন আমার। তোমাকে ছেড়ে দিলে তো আমার ইচ্ছে পূরণ হবে না। ছাড়ি বলো তো। এই, কে আছিস? ওকে নিয়ে যা, বিধবার সাজ ছাড়িয়ে গায়ে রং জ্বালা দে। বাহ ছোট বৌদি বাহ, তুমি তো দেখছি মুহূর্তের মধ্যে রং বদলাচ্ছ। তা কেন গো? কি বলতে চাইছোটা কি ভুলটা করছি? হ্যাঁ, কি বলতে চাইছি, জমিদারের ঘরে তোমার মেয়ের বিয়ে দেওয়া নিয়ে তোমার তো কোনো আপত্তি ছিল না? দিদি আপনারা কথা বলুন, আমি বরং আসি। দাঁড়ান দিদি, কোথাও যাবেন না আপনি। আপনি এখন এ পরিবারের একজন, আপনারও তো জানার অধিকার আছে যে এ বাড়ির কোন মানুষ কেমন। হ্যাঁ, আর বাদ জানার অধিকার আছে। এই জমিদারের মেয়ে এই বাড়িতে বিয়ে করে আসার পর থেকে ছোট বৌদি তোমারও তো তার সম্পর্কে নালিশ কম ছিল না। হঠাৎ কি হলো গো? যেই দেখলে নিজের মেয়েরও জমিদারের ঘরে বিয়ে ঠিক হচ্ছে, অমনি নোবে পড়ে হঠাৎ পাল্টি খেয়ে গেলে, তাই না? শোনো ছোট বৌদি, লোক সবার তাকে, কেউ মুখ ফুটে প্রকাশ করে, কেউ প্রকাশ করেনি। উল্টা করছে। চুপ! একদম চিৎকার করে কথা কইবে না। আমরা যখন লোভ করেছিলাম তখন আমাকে আর আমার বরকে তো কম কথা শোনাওনি তোমরা, তাহলে এখন তুমি কেন বাঁচাবে? হ্যাঁ, উল্টা করছি। জমিদার বাড়ির বিষয় সম্পত্তি টাকা পয়সায় আমার কোনো লোভ নেই। আমি জানি যে ও বাড়িতে গেলে আমার মেয়ে ভালো থাকবে,
মানিয়ে গুছিয়ে না নিতে পারলে বেয়ানের মতো শাওরি তাকে শিখিয়ে পড়িয়ে নেবে। তাই এত বড় বড় যে কথা কইছো ছোট বৌদি, একবার ভেবে দেখো, এই যে সাবুকে জমিদার ঘরে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্তটা যেন তোমার জীবনে সবচেয়ে বড় ভুল না হয়। হ্যাঁ, এক জমিদারের মেয়েকে এ বাড়িতে বউ করে এনে যেমন পস্তাচ্ছ, তার জন্যই তো এই সমস্ত দোষ দামা চাপা দিচ্ছ। আবার নিজের মেয়েকে জমিদারের করছেন। আর এ বাড়িতে একটা মঙ্গলের দিনে অমন অমঙ্গলে গান গেও নে। তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? হ্যাঁ, বেরো বেরো, ঘর থেকে বেরো। খুব পীড়িত হয়েছে তাই না? দুজনের অনেক সম্পর্ক হয়েছে। আমি দেখবো এই সম্পর্ক কদিন থাকে। দিদি, আসলে ভুলটা করছি না। অন্ত নেই তো সংসার দিদি, আমি তো বুঝি, আমি কিচ্ছু মনে করিনি। আচ্ছা, এইটা কেমন দেখুন তো। খুব সুন্দর দিদি। এই আর কান দে, আমি বৌমা সাবুকে আজ আশীর্বাদ করব। বড় ঠাকুরপোর বউ তো দেখছি সবই পাবে, জমিদারি পাবে, আবার এই সাবিকে আরো পাবে। আর আমি কি বসে বসে আঙুল চুষবো? এই যে মেজশালা, আর তো কিছুক্ষণ পর আশীর্বাদ। এই শোনো না, আমি যেমন তোমার বোনের হাতটা শক্ত করে ধরে রাখি, তেমন তোমাকেও কিন্তু আমার বোনের হাতটা সারা জীবন শক্ত করে ধরে রাখতে হবে, বুঝলে? কি হলো, ভয় করছে নাকি? আরে বাবা, শুরুতে আমারও একটু ভয় করছিল জানো। আমার কেমন মনে হচ্ছিল বিয়ে করলে সারা জীবন বউয়ের হাতে ঠ্যাঙানি খেয়ে মরতে হবে। কিন্তু না, তোমার বোনের মুখখানা দেখার পর কেমন মনে হয়েছিল বিয়েটা না করলে ডাহা বস্তাতে হবে। মনের টান দেখেছো? বউয়ের নাম করলাম, মনটা কেমন খারাপ হওয়া শুরু হয়ে গেল। কতক্ষণ দেখিনি তার মুখখানা। মেঘালা, আমি একটুখানি বউয়ের সাথে দেখা করে আসি, বুঝলে? ফোনের দেখা পাবে না জামাই, কেন? বাড়িতে নেই। কোথায় গেছে? পড়ে দেখো এটা। এটা কি? এই চিঠিটা কিছুক্ষণ আগে আমার কাছে এসেছিল। উনি চিঠিটা পড়ে আমার বারণ না শুনে একা মোহনপুরে গেছে। একবার যখন বাগে পেয়েছি তখন ছেড়ে দিই কি করে? সাধু বাবা, একজন বেদবার কাছে তো তার নাচটাই সব। আমার কাছে তো কিচ্ছু নেই। দয়া করে আর আমার থেকে কিচ্ছু কেড়ে নেবেন না। কি রে, তোদের এই মেয়ের চোখের জল দেখে মন গলে গেল নাকি? ওকে ভালো করে সাজিয়ে নিয়ে আয়। বিক্রমপুরের কোঠা বাড়ি আলো করে থাকবে এই মেয়ে। কমলা, পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে। নরেন্দ্রর বদলে তুমি নিজে এসে নিজেই নিজের বিপদ ডেকে আনলে। শ্রীমান পৃথ্বীরাজ